উত্তর পূর্ব সফরে এবার লোকসভার স্পিকার ওম বিড়লা। অবশ্য নাগাল্যান্ডের ডিমাপুর সফরে লোকসভার স্পিকার এবং নাগাল্যান্ডের বিধায়কদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। বিস্তারিত কি রয়েছে শুনবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, আজকেই তোমার হচ্ছে লোকসভার স্পিকার ওম বিড়লা তিনি উত্তর পূর্ব রাজ্য সফরে এসেছেন এবং তিনি ইতিমধ্যেই ডিমাপুরে পৌঁছেছেন। আগামীকাল নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং মূলত নাগাল্যান্ডের যে বিধানসভার যারা বিধায়ক তাদের সঙ্গে তিনি পরিচয় লাভ করবেন। মূলত ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা এবং কিভাবে লোকসভা চলে, কিভাবে রাজ্যসভা চলে এবং কিভাবে বিধানসভাগুলি চলা উচিত তা নিয়ে মূলত বিধায়কদের সঙ্গে মত বিনিময় করবেন লোকসভার স্পিকার। পাশাপাশি ডেমোক্রেসিতে যে ডিবেট, সে মানে বিধানসভা বা তোমার হচ্ছে লোকসভা বা রাজ্যসভাতে যে বিতর্ক, সেই বিতর্ক যে গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই মর্মে তিনি একটি ভাষণ দেবেন বিধায়কদের সামনে এবং মানে সুস্থ পরিবেশে যাতে বিধানসভাগুলি চলে, কারণ প্রত্যেকটা রাজ্যে আগামীতে শীতকালীন অধিবেশন শুরু হবে। প্রথমে লোকসভার অধিবেশনের মাধ্যম হবে, তারপরেই রাজ্যে রাজ্যে লোকসভার শীতকালীন অধিবেশন শুরু হবে। সেই শীতকালীন অধিবেশনে যাতে বিধায়করা যাতে সুশৃঙ্খল ভাবে পার্টিসিপেট করে, প্রত্যেকের এলাকার সমস্যাগুলি তুলে ধরে এবং সরকার পক্ষের সঙ্গে যাতে ডিবেটে যায় এবং সরকার পক্ষ বিরোধীদের যাতে স্পেস দেয় এবং বিরোধীদের কথাগুলি শুনে তারা যাতে ঠিকমতো উত্তর দেয়, সেই মর্মেই তিনি আগামীকাল নাগাল্যান্ডের বিধায়কদের সামনে তিনি এই কথাগুলি তুলে ধরবেন। ধন্যবাদ। অর্থাৎ রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সমন্বয়, পাশাপাশি উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন নিয়ে একাধিক আলোচনা হবে। লোকসভার স্পিকার ওম বিড়লা উত্তর পূর্ব উন্নয়নের সক্রিয় ভূমিকা রাখারও বার্তা দিতে পারেন বলে একটা সম্ভাবনা। ডিমাপুর তার সফর রয়েছে এবং নাগাল্যান্ডের বিধায়কদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন বলে সূত্রের খবর। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।